ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি মাফিয়া বস এবং টাইগার লাভ স্টোরির সেকেন্ড পার্ট নিয়ে। এই পার্টের শুরুতে আমরা দেখি স্কাই ওর মাকে না খুঁজে পেয়ে প্রচণ্ড দুঃখী হয়ে যায়। খিরি নিকা আর স্কাইকে একসঙ্গে দেখে ওর হিংসা হয়। রেস্টুরেন্টে খিরি স্কাইকে ওর বানানো খাবার দেয়, কিন্তু স্কাই ওর বানানো খাবার খায় না। ও রেস্টুরেন্ট থেকে বেরোনো মাত্রই দানিশের 3জন গুন্ডা ওর পিছনে পড়ে যায়। স্কাই 3জনকেই কাপড় কাচার মতো ধুয়ে দেয়, সঙ্গে সুমিতার স্ত্রীও চলে আসে। ওরাও গুন্ডাদেরকে কাপড় কাচার মতো ধুয়ে দেয়। বাড়িতে সুমিত স্কাইকে বলে, আমরা তো এখানে লোকানোর জন্য এসেছিলাম, পাঙ্গা নিতে নয়। পরের দিন নিকা খিরির সঙ্গে মন্দিরে যায়। এটা যখন স্কাই জানতে পারে, তখন ও নিকাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওখানে পৌঁছে যায়। ওখানে দানিশের গুন্ডা নিকাকে প্রাণে মেরে ফেলতে আসে, কিন্তু স্কাই সেটা দেখতে পায়। ও সেই গুন্ডার সঙ্গে লড়াই করে, এতে ওর চোট লেগে যায়। কিন্তু নিকা এ ব্যাপারে কিছুই জানতো না। স্কাই গিয়ে নিকাকে বলে, তুমি এত সুন্দর জায়গায় এই খিরির সঙ্গে কেন এসেছো, আমার সঙ্গে কেন আসোনি? নিকা বলে, আমার তোমার সঙ্গে আসার কোনো প্রয়োজনই নেই। স্কাই নিকার হাত ধরে বলে, চলো আমার সঙ্গে, কিন্তু খিরি ওকে বাধা দেয়। তখনই ওরা স্কাইয়ের হাতে চোটটা দেখতে পেয়ে যায়। স্কাই নিকাকে মিথ্যে বলে দেয়, এমনি কাজ করতে গিয়ে চোট লেগেছে। এরপর স্কাই নিকাকে একা জিজ্ঞাসা করে, আমি তোমার সাথে থাকলে তোমার খারাপ লাগে? নিকা বলে, না, কিন্তু আমারও একটা নিজের পার্সোনাল লাইফের জন্য স্পেস চাই। এদিকে আমরা খিরিকে দেখি, ও বাড়িতে ওর বাবা এবং দাদাকে প্রচণ্ড মিস করে। ও আসলে ইন্ডিয়াতে ওর বাবা এবং দাদাকে খুঁজতে গিয়েছিল। এদিকে দানিশ প্রচণ্ড চিন্তায় ছিল, কেননা নিকার মা এবং নিকা দুজনের সই ছাড়া ও ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না ইনভেস্ট করার জন্যে। আর তাছাড়া নিকা তো ওর সৎ বাবাকে টাকা দেওয়ার জন্য রাজিই ছিল না। অন্যদিকে খিরি মেডিটেশন করে, কিন্তু ও ঠিকমতো মনোযোগই দিতে পারে না, কেননা ও নিকাকে ভালোবেসে ফেলেছিল। ও ফোনে নিকা ছবি দেখতে থাকে। পরের দিন খিরি যখন রেস্টুরেন্টে ছিল, তখন ওর আঙ্কেলের থেকে জানতে পারে খিরির মায়ের শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। ও দৌড়ে ওর মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু স্কাই যখন এই ব্যাপারটা জানতে পারে, তখন ও খিরিকে আটকে নেয়। ও খিরিকে বলে, তুমি এভাবে দৌড়ে গেলেও সঠিক সময় ওখানে পৌঁছাতে পারবে না। নিকা স্কাইকে বলে, তুমি এসব কি কথা বলছো? স্কাই খিরিকে ওখানেই থাকতে বলে, কিন্তু খিরি ওর কথা শোনে না। ও প্রচণ্ড রেগে দৌড়ে ওর মায়ের কাছে যায়। নিকা ওর পিছনে যেতে চায়, কিন্তু স্কাই নিকাকে আটকে বলে, উনি যদি মারাও যায়, তাহলে তুমি ওখানে গিয়ে কি করবে? আসলে স্কাই অন্যদিকে খিরির বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ততক্ষণে খিরির মায়ের জ্ঞান ফিরে এসেছিল এবং উনি হসপিটালে যেতে চায় না। খিরি যখন এই কথাটা জানতে পারে, তখন রাস্তাতে স্কাই ওকে বলে, চলো আমি তোমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছি, কিন্তু খিরি যেতে মানা করে দেয়। ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্কাই রাগের চোটে খিরিকে একটা ঘুষি মারে। নিকা স্কাইয়ের ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমার উদ্দেশ্য ভালো হলে কি হবে, তোমার ব্যবহার প্রচণ্ড খারাপ। বাড়িতে স্কাই নিকার কথায় প্রচণ্ড কষ্ট পায়। স্ত্রী বলে, আমার মনে হয় নিকা খিরিকে ভালোবাসে, কেননা আমরা যদি কাউকে ভালোবাসি, তখন কেউ যদি তাকে বুলি করে, তখন আমাদের তার জন্য আরো বেশি সহানুভূতি হয়। স্কাই রেগে ওকে বলে, নিকা কোনোদিনও খিরিকে ভালোবাসতে পারবে না, আমি বাঁচতে দেব না। এদিকে বাড়িতে খিরি ওর মায়ের খেয়াল রাখে। এরপর নিকা খিরির মায়ের সঙ্গে দেখা করতে আসে। খিরির মা ওর সঙ্গে পরিচয় করে অনেক খুশি হয়। এরপর খিরি আর নিকা দুজনে একসঙ্গে গার্ডেনিং করে। ওখানে স্কাইও চলে আসে। নিকা ওকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের শরীরে ট্র্যাকার লাগিয়ে রেখেছো, যখন দেখি সব জায়গায় পৌঁছে যাও? স্কাই বলে, আমি যাকে পছন্দ করি তার সমস্ত খবর রাখি। স্কাই নিকাকে তারা খসা দেখানোর জন্য ইনভাইট করে। এরপর নিকা স্কাইয়ের সঙ্গে তারা খসা দেখে এবং ও উইশ চায়। স্কাই জিজ্ঞাসা করে, তুমি কি উইশ চাইলে? নিকা বলে, ওটা সিক্রেট। অন্যদিকে দানিশের গুন্ডারাও নিকাকে মেরে ফেলার জন্য সব জায়গায় পৌঁছে যায়। স্কাই সেটা লক্ষ্য করে। ও নিকাকে জোর করে রেস্টরুমে পাঠিয়ে দেয়, এটা বলে যে ওর মুখে কিছু লেগে আছে। এরপর ও দানিশের গুন্ডাদের সঙ্গে মারপিট করে। ওর বডিগার্ডরাও ওর সঙ্গ দেয়। এরপর স্কাই ওই গুন্ডাদেরকে মেরে নিকার কাছে আসে এবং ওকে ওখান থেকে যেতে বলে। নিকা যেতে চায় না। ও বুঝতে পেরে যায় যে কোনো না কোনো একটা গন্ডগোল হয়েছে। স্কাই যখন ওকে কিছু বলে না, তখন নিকা আপসেট হয়ে যায়। ওখানে খিরিও পৌঁছে যায় তারা খসা দেখার জন্যে, কেননা ও স্কাইয়ের জন্য নিকাকে হারাতে চায় না। নিকা ওকে বলে, এখন তো আমরা বাড়িতে ফেরত যাচ্ছি। খিরিও ওদের সঙ্গে বাড়িতে ফিরতে চায়। এরপর ওরা দুজনই নিকাকে পটাতে চায় এবং দুজনেই নিকাকে বলে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি বাড়িতে। নিকা বিরক্ত হয়ে বলে, আমি একাই যেতে পারবো, বলে ও একাই বাড়িতে চলে যায়।
স্কাই খিরিকে বলে, তুমি নিজের জায়গায় থাকো। খিরি বলে, আমি তো সবসময় নিকার আশেপাশেই থাকবো। স্কাইয়ের প্রচন্ড রাগ ধরে, ও খিরিকে রেগে মারতে যায়। খিরি বলে, তুমি শুধুমাত্র লোককে মারতেই পারো, একসঙ্গে ফেয়ার ফাইট করতে পারো না। স্কাই নিজেকে আটকে নেয়। এসব কিছু নিকা লুকিয়ে দেখে নেয়। পরের দিন স্কাই নিকার মায়ের কাছে গিয়ে বলে, আপনি একজন মা হয়ে কিভাবে নিজের মেয়েকে বুলি হতে দেখতে পারেন? আমি শুধুমাত্র আপনার হাজবেন্ডের জন্য নিকাকে হার্ড হতে দেখতে পারবো না। আপনি শুধু আমাকে নিকাকে নিজের কাছে রাখার এবং নিকাকে প্রোটেক্ট করার অধিকার দিন। দারাত ভয় পেয়ে সুইমিং পুলে পড়ে যায়। তখনই ওখানে নিকাও চলে আসে এবং ও স্কাইকে ধাক্কা মেরে ওর মাকে তোলে। ওর মা ওকে বলে, স্কাই প্রথমে আমার ওপর অ্যাটাক করেছিল। স্কাই নিকাকে বলে, আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। কিন্তু নিকা প্রচন্ড রাগে ওকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় এবং ওর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাড়িতে দানিশ নিকার সঙ্গে বাজে ব্যবহার করে। নিকা বাঁচার জন্য ওর হাতে চাকু ধরে নেয়। দানিশ ইচ্ছা করে ওই চাকুটা দিয়ে নিজের পেটে ঢুকিয়ে নেয়। নিকা ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালায়। ও দৌড়ে সেই জায়গায় যায় যেখানে খিরি ওর মায়ের জন্য পূজা করছিল। নিকা ওখানে গিয়ে বলে, আমাকে সাহায্য করো। খিরি পূজা ছেড়ে ওর কাছে যায়। খিরির মা ভুল বুঝে বলে, তুমি ওর সঙ্গে যাও এবং কবে বিয়ে করছো সেটা আমাকে জানিয়ে দিও। খিরির মায়ের কথা শুনে ওনার বন্ধুরা বলে, আরে মেয়েটা এখানে সাহায্য চাইতে এসেছে, খিরির সঙ্গে বিয়ে করতে নয়। এটা শুনে নিকার মাথায় একটা বুদ্ধি আসে। ও খিরিকে বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই, যাতে আমার বিয়ের পর আমার মা সমস্ত সম্পত্তি আমার নামে করে দেয়। খিরি তো না চাইতেই স্বর্গ পেয়ে যায়। এজন্যও তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়ে যায়। এরপর নিকা রেস্টুরেন্টে এসে ওর আর খিরির বিয়ের খবরটা রেস্টুরেন্টের সমস্ত স্টাফদেরকে বলে। নিকার ফ্রেন্ড খিরিকে ইনসাল্ট করে বলে, তুমি তো এত গরিব, তুমি আমার বন্ধুকে কিভাবে খুশিতে রাখবে? নিকার অন্য একজন ফ্রেন্ড খিরির হয়েও কথা বলে। নিকা খিরিকে বলে, আমার হাজব্যান্ড হওয়ার জন্য কোনো বড় লোক বা কোনো প্রোটেক্টর চাই না। আমার এমন একজনকে চাই যে আমার কথা মতো চলবে এবং আমার সঙ্গে থাকবে। স্কাই যখনই ওদের বিয়ের কথাটা জানতে পারে তখন ওর ঝটকা লাগে। ও তাড়াতাড়ি রেস্টুরেন্টের দিকে যায়। এদিকে খিরি নিকাকে ফুল দিয়ে প্রপোজ করে। তখনই ওখানে স্কাই এসে সেই ফুলটাকে লাথি মারে। ও খিরিকে চড়ের ওপর চড় মারে। নিকা ওকে থামতে গেলে স্কাই ওকে বলে, তুমি শুধুমাত্র তোমার সৎ বাবার থেকে পালানোর জন্যে এবং পারিবারিক সমস্যা মেটানোর জন্যে তুমি এই মিথ্যে বিয়েটা করতে পারো না। নিকা বাধ্য হয়ে বলে, আমি এই বিয়েটা শুধুমাত্র আমার বাবার থেকে পালানোর জন্য করছি না। আমি খিরিকে ভালোবাসি তাই বিয়ে করছি, আর যাকে আমি ভালোবাসি একমাত্র তাকেই বিয়ে করব, নাকি যে আমার পাশে সবসময় ঘুরঘুর করে তাকে। যাওয়ার সময় খিরি স্কাইকে একটা বিশ্বজয়ের হাসি দেয়। এতে স্কাই কষ্ট পায়। বাড়িতেও নিকার বাবা মা খিরির মতো একজন গরিবকে নিজের জামাই বানাতে চায় না। এজন্য ওরা খিরিকে অনেক ইনসাল্ট করে। নিকার একজন ফ্রেন্ড নিকাকে বলে, তুমি খিরিকে কেন বিয়ে করতে চাইছো, স্কাইকে কেন বিয়ে করতে চাইছো না? নিকা বলে, আমার কাছে অলরেডি আগে থেকে সবকিছুই আছে। আমি এমন একজনকে পার্টনার হিসেবে চাই যে আমার কথা মতো চলবে। আর স্কাই সবসময় নিজের মর্জি চালায়। খিরি সব জায়গা থেকে ইনসাল্ট হওয়ার পর ওর মনে একটা জেদ জন্মায়। ও নিকাকে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করার কথা ভাবে। এই জন্যে ও টাকা তোলার জন্য বক্সিং ক্লাবে ফাইটিং করতে চায়। ওর অপোনেন্ট আর কেউই নয়, স্কাই ছিল। ও স্কাইকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ও খিরিকে প্রচন্ড মার মারে এবং ওকে হারিয়ে দিয়ে নিকার কাছে নিয়ে আসে। আসলে স্কাই অনেক বড় মনের মানুষ ছিল, এজন্যে ও জেতার সমস্ত টাকা খিরিকে দিয়ে দেয়। ও নিকাকে বলে, তুমি ওকে বলে দিও এই টাকা দিয়ে ও যেন বিয়ের ভালো পোশাক কেনে এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস কেনে, যাতে তার হবু স্ত্রীর মাথা না হেড হয়ে যায়। নিকাও প্রতিটা এক্সদের মতোই স্কাইকে ওর বিয়েতে ইনভাইট করে। স্কাইও দিলটুটা আশিকদের মতো ওর বিয়েতে পৌঁছে যায়। কিন্তু এখানেই কাহিনীর টুইস্ট আসে। বিয়েতে নিকার হবু বরই আসে না, কেননা কালকে রাতে দানিশ খিরিকে কিডন্যাপ করে নিয়েছিল এবং ওকে প্রচন্ড মার মারে এবং খুবই অত্যাচারও করে। এপারে নিকা, স্কাই এবং বাকি সকলেই প্রচন্ড চিন্তা করে। স্কাই নিজের দিক থেকে পুরোপুরি চেষ্টা করে খিরিকে খোঁজার, কেননা ও চায় না বিয়ের দিন নিকা একা থাকুক। সুমিত খিরির বাড়ি চেক করে, কিন্তু ওখানেও খিরির সঙ্গে খিরির মাও গায়েব ছিল, কেননা খিরির মায়ের শরীর প্রচন্ড খারাপ ছিল। এজন্য ওনার ফ্রেন্ড ওনাকে হসপিটালে নিয়ে যায়। ওখানে উনি জানতে পারে খিরির মায়ের ক্যান্সার হয়েছে। স্কাইয়ের পুরো বিশ্বাস হয়ে যায় যে খিরির গায়েব হওয়ার পিছনে দানিশেরই হাত আছে, কিন্তু ওরা দানিশের আড্ডায় গিয়ে খিরিকে খুঁজে পায় না।
এসব কিছুতে নিকা প্রচন্ড কাঁদে। স্কাই গিয়ে ওকে কনসোল করে। স্কাই এর মন ভালো করার জন্য ওকে তারা দেখতে বলে। নিকা আর বাকি সকলের এটাই মনে হয় যে খিরি বিয়ের দিন সকলকে ধোকা দিয়ে পালিয়েছে। অপরদিকে দানিশ খিরিকে অফার করে, হয় তুমি মরো, না হয় তুমি আমার ইনলিগাল বিজনেসে সামিল হয়ে যাও, তার বদলে আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব। খিরি রাজি হয়ে যায়। খিরির প্রথম কাজ হয় হিউম্যান ট্রাফিকিং এ বাচ্চাদের অন্য একটা বোর্ডে তুলে দেওয়া। দানিশ ওর কাজে খুশি হয়ে ওকে অনেকগুলো টাকা দেয় এবং ওকে ভালো মতো জামা কাপড় পরতে বলে। এইভাবেই সাদাসিধা খিরি টাকার জন্য খারাপ পথে চলে আসে। এরপর খিরি ওর মাকে দেখতে হসপিটালে যায়। ওর মা সবকিছু জানার পরেও যে খিরি খারাপ পথে টাকা রোজগার করে, তারপরেও উনি খিরিকে আশীর্বাদ করে। এদিকে স্কাই নিকার সঙ্গে দেখা করতে যায়। নিকা ভাবে হয়তো খিরি এসেছে। স্কাই ওকে বলে, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না চাও তাহলে আমাকে বলে দিতে পারো, আমি আর কখনোই দেখা করতে আসবো না। নিকা স্কাইকে বলে, তোমার তারা পছন্দ, কিন্তু আমার চাঁদকে পছন্দ, কেননা আমরা তাকেই পছন্দ করি যেটা আমাদের জন্য ভালো। নিকা এখানে স্কাইকে খিরির সঙ্গে তুলনা করে। স্কাই নিকাকে ডিপ্রেশন থেকে বের করার জন্য বলে, তুমি এটা মনে রাখবে যে তোমার কাছেও কিছু মানুষ আছে যারা তোমাকে প্রচন্ড ভালোবাসে এবং তোমার কথা চিন্তা করে। পরে নিকা স্কাইকে বলে, তোমার কোথা থেকে তারা দেখতে বেশি ভালো লাগে? স্কাই বলে, হিমালয় থেকে। ওখানে খিরিও নিকাকে দেখতে এসেছিল। ও দূর থেকে নিকাকে স্কাইয়ের সঙ্গে বসে থাকতে দেখে খিরি মনে মনে প্রতিজ্ঞা করে, ও যতদিন না স্কাইয়ের মতো বড়লোক হতে পারবে ততক্ষণ ওর স্কাইয়ের থেকে ওর বিপদ আছে। পরের দিন স্কাই নিকাকে বলে, তুমি কি আমার সঙ্গে তারা দেখতে হিমালয় যাবে? নিকা বলে, ঠিক আছে যাব, কিন্তু তার আগে আমার রেস্টুরেন্টে কিছু কাজ আছে, সেগুলো আগে শেষ করে নি। এটা শুনে স্কাই খুশি হয়ে ছাগলের 3 নম্বর বাচ্চাদের মতো লাফাতে লাফাতে বাড়িতে আসে। ওর বডিগার্ডরা যখন এটা জানতে পারে তখন ওরা ওকে বলে, তোমার বাবা জানে এটা যে তুমি একজন থাই মেয়েকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ? স্কাই বলে, আমি বাবার সঙ্গে কথা বলে নেব। অন্যদিকে নিকা খিরির কথা ভেবে প্রচন্ড কাঁদে। পরের দিন স্কাই নিকাকে আবারও হিমালয়ে যাওয়ার কথা বলে। নিকা ওকে বলে, সত্যি বলতে আমি তোমার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না, কিন্তু তুমি আমার ফ্যামিলি এবং সবকিছু সম্পর্কে সবই জানো। স্কাই বলে, আমি কারোর সঙ্গে আমার ফ্যামিলির ব্যাপারে কথা বলি না। নিকা বলে, আমার সঙ্গেও নয়। এরপর স্কাই নিকাকে গিফট করার জন্য একটা তারা কেনে, যার নাম রাখে দানিকা। আসলে স্কাই ওর নামে একটা তারা রেজিস্টার করিয়েছিল। ও নিকাকে সার্টিফিকেটটা দেয়। এটা দেখে নিকা প্রচন্ড খুশি হয়ে ওকে হাগ করে নেয়। স্কাই বলে, আমি এটার বদলে কিছু চাই। নিকা বলে, তার মানে এটা ফ্রি গিফট ছিল না? স্কাই বলে, আমি শুধু এটার বদলে তোমার মুখে হাসি দেখতে চাই। এরপর থেকে নিকা স্কাইয়ের সঙ্গে ভালো সময় কাটায়। আস্তে আস্তে নিকা ও স্কাইকে প্রচন্ড ভালোবেসে ফেলে। অন্যদিকে দানিশের লোকেরা খিরিকে প্রফেশনাল মাফিয়া বানানো ট্রেনিং দেয়, গান শুটিং থেকে মারপিট শেখা। আস্তে আস্তে খিরিও প্রফেশনাল মাফিয়া হয়ে যায়। ওরা হিউম্যান ট্রাফিকিং এ কিছু বাচ্চাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ওদের মধ্যে থেকে একটা বাচ্চা পালানোর চেষ্টা করে। খিরি সেই বাচ্চাটাকে আটকায় এবং ভুলবশত ও বাচ্চাটাকে মার্ডার করে দেয়। ওরা ওই বাচ্চাটাকে সমুদ্রে ফেলে দেওয়ার পর খিরি প্রচন্ড স্যাড হয়ে যায়। দানিশ খিরিকে সবকিছু দিয়ে ভরিয়ে দেয়, নতুন বাড়ি, গাড়ি, বাংলো, সবকিছু। ওর মাকে ওর নতুন বাংলো বাড়িতে নিয়ে আসে। ওর মা ওকে আরো প্রশ্রয় দিয়ে বলে, তুমি যা করেছো ভালো করেছো, এবার আমরা তাদেরকে মুখ্যম জবাব দেব যারা আমাদেরকে গরিব বলে অপমান করেছিল। ওর মা ওকে অ্যাডভাইস করে, এবার তুমি গিয়ে তোমার ভালোবাসাকে নিজের করে নাও, ওই মেয়েটা শুধুমাত্র তোমারই হবে। এরপর খিরি স্যুটবুট পরে নিকা রেস্টুরেন্টে পৌঁছে যায়। ওই রেস্টুরেন্টে আজকে ওপেনিং সেরিমনি ছিল। সকলে প্রচন্ড খুশি ছিল। ওখানে ওরা খিরিকে স্যুটবুটে দেখে শকড হয়ে যায়। সকলে এটা বুঝে যায় যে খিরি এখন গরিব থেকে অনেক বড় লোক হয়ে গিয়েছে। খিরি নিকাকে বলে, আমি এখানে তোমার নতুন রেস্টুরেন্টের জন্য ব্লেসিংস দিতে এসেছি। ও নিকার দিকে এগোলে স্কাই ওকে আটকে নেয় এবং দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। খিরি তো আর আগের মতো দুর্বল নেই, তাই দুজনের মধ্যে থেকে কেউই হারে না। নিকা বিরক্ত হয়ে বলে, তোমাদের দুজনের যদি লড়াই করতে হয় তাহলে আমার রেস্টুরেন্টের বাইরে গিয়ে লড়াই করো। খিরি স্কাইকে বলে, আমি এখানে নিকার সঙ্গে দেখা করতে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না। নিকা বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এরপর খিরি আবারও নিকার সঙ্গে দেখা করতে যায়। নিকা বলে, তুমি আমাকে বিয়ের দিন ছেড়ে চলে গিয়েছিলে। আমি এই গিল্টের মধ্যে ছিলাম যে আমি হয়তো তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি।
আর এখন তুমি ক্ষমা চাইতে এসেছো? ক্ষমা চাওয়া এত সহজ নয়। খিরি বলে, আমি ওই দিন চলে গিয়েছিলাম, তার পিছনেও একটা কারণ ছিল। ও নিকার জন্য একটা ডায়মন্ড রিং এনে বলে, এটা আমি তোমার জন্য নিজের কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে কিনেছি। নিকা রিংটা নিতে চায় না। খিরি ওকে পিছন দিক থেকে জোর করে হাক করে নেয়। নিকা ওকে ছাড়ানোর চেষ্টা করে। তখনই ওখানে স্কাই চলে আসে এবং ও খিরিকে নিকার থেকে সরিয়ে দেয় এবং ওকে মারতে যায়। নিকা ওকে আটকে বলে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। স্কাই বলে, কিন্তু তার জন্য তুমি ওকে নিজেকে হাক করতে দেবে? নিকা, স্কাই আর খিরি দুজনের ওপরই বিরক্ত হয়ে যায়। এরপর স্কাই খিরিকে বলে, তুমি এত তাড়াতাড়ি এত টাকা উপার্জন করছো, তার মানে তুমি নিশ্চয়ই কোনো ইনলিগাল কাজ করছো। খিরি বলে, তুমিও তো ইনলিগাল বিজনেস করো, এখন তুমি আমার থেকে বেশি শক্তিশালী নও। অন্যদিকে নিকা যতই সকলকে দেখাক না কেন, ওর খিরির ব্যাপারে কিছু যায় আসে না, কিন্তু ও এখন খিরির সঙ্গে কথা বলে জানতে চায় ওর হঠাৎ করে এমন বদলানোর কারণ কি। খিরি আবারও নিকার সঙ্গে দেখা করতে আসে এবং ও নিকার হাত ধরে স্কাইয়ের ব্যাপার নিয়ে ঝগড়া করে। নিকা ওকে এরকম ভাবে বদলানোর কারণ জিজ্ঞাসা করে। খিরি বলে, আমি সারা জীবন ওরকম গরিব থাকতে চাইনি। নিকা বলে, তোমার কাছে আমার চোখের জলের থেকে টাকাটা বেশি জরুরি হয়ে গেল। অপরদিকে আমরা দানিশের প্ল্যান সম্পর্কে জানতে পারি। ও আসলে খিরি আর স্কাইকে একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়ে মেরে ফেলতে চায়, যাতে ওর পথের কাঁটাগুলো সাফ হয়ে যায়। অন্যদিকে খিরি ওর বাবার দেওয়া লকেটটা পরে আবারও নিকার সঙ্গে দেখা করতে আসে। ও জবরদস্তি নিকাকে হাক করার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে স্কাই চলে আসে এবং ওকে নিকা থেকে সরিয়ে দেয়। ও খিরির মুখে ঘুষি মারে। তখনই ও খিরির গলায় ওদের খানদানি লকেটটা দেখে নেয়। স্কাই খিরিকে মাটিতে ফেলে ভালোভাবে ওর লকেটটা দেখে। ও লকেটটা দেখে শকড হয়ে যায়। নিকা ওদের দুজনকে ওর বাড়ি থেকে বের করে দেয়। বাড়িতে স্কাই ভাবতে থাকে ওর খানদানি লকেট খিরির কাছে কিভাবে এলো। স্কাই খোঁজ খবর নেওয়ার জন্য খিরির পুরাতন বাড়িতে যায় এবং ওখানে তল্লাশি করার পর ওদের ছোটবেলাকার ফ্যামিলি ফটো দেখতে পায়। ও ছবি দেখে শকড হয়ে যায় এবং ও বুঝতে পারে খিরি ওর ছোট ভাই আর খিরির মা ওর নিজের মা। অন্যদিকে খিরির মা খিরির গলায় ওই লকেটটা দেখে প্রচন্ড রেগে যায়, কেননা ওই লকেটটা ওর বাবা ওকে দিয়েছিল আর ওই লকেটটা পরে কোনো খারাপ কাজ করতে পারবে না। খিরির মা ওকে প্রচন্ড বকা দিয়ে লকেটটা খুলে দিতে বলে। অন্যদিকে সুমিত খিরির ব্যাপারে খোঁজ খবর নিয়ে স্কাইকে বলে, আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। খিরি নিকার সৎ বাবা দানিশের জন্যই কাজ করে। স্কাই ওদের দুজনকে বলে, তোমরা আমাকে খিরির বর্তমান ঠিকানা দাও, কেননা স্কাই যত তাড়াতাড়ি সম্ভব ওর মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ওই কথাটা ওর বডিগার্ডদের থেকে লুকিয়ে যায়। অপরদিকে খিরি আবারও নিকাকে জোর জবরদস্তি হাক করে। নিকা ওর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। খিরি বলে, তোমার স্কাইয়ের সঙ্গে তারা দেখতে দেখতে ওর সঙ্গে তোমার চক্কর চলছে। নিকা প্রচন্ড রেগে গিয়ে ওকে একটা জোরে চড় মারে। খিরি পাগল হয়ে বলে, আরো মারো আমাকে। নিকা এসব কিছুতে প্রচন্ড কষ্ট পায় এবং কেঁদে ফেলে। পরের দিন ও নিজে থেকেই স্কাইয়ের সঙ্গে দেখা করে। ও স্কাইকে বলে, তুমি আমাকে বলেছিলে না নিজের কষ্ট ভুলে থাকার জন্য তারা দেখতে হিমালয়ে যাবে। ও ওর সঙ্গে স্কাইকে ইন্ডিয়া যেতে বলে। এরপর আমরা দেখি স্কাই নিকাকে নিয়ে ভারতের হিমালয়ে চলে আসে। নিকা স্কাইয়ের কাঁধে মাথা রাখে। স্কাই ওর গালে কিস করে নেয়। নিকা ওকে হাক করে নেয়। অন্যদিকে খিরি নিকার সঙ্গে দেখা করতে ওর রেস্টুরেন্টে আসে। ও নিকার জন্য একটা ফুলের বুকে নিয়ে এসেছিল, কিন্তু ও ওখানে জানতে পারে নিকা রেস্টুরেন্টেই নেই। খিরি প্রচন্ড রাগে ফুলের বুকেটা আছাড় মারে। ওর পুরো বিশ্বাস হয়ে যায় যে নিকা নিশ্চয়ই স্কাইয়ের সঙ্গে কোথাও গিয়েছে। ও নিকার একজন ফ্রেন্ডকে প্রচন্ড মেরে ওর থেকে সত্যিটা জেনে নেয় যে নিকা আসলে কোথায় গিয়েছে। ও ওদের পিছু পিছু ভারতের হিমালয়ে চলে আসে। এদিকে এই ট্রিপের দরুন নিকা আর স্কাই একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছিল এবং একে অপরকে ভালোবেসে ফেলেছিল। ওরা আবারও সেই হনুমানজির মূর্তির সামনে আসে। স্কাই ওকে বলে, আমাদের প্রথম দেখা এখানেই হয়েছিল। এটা শুনে নিকা সারপ্রাইজ হয়ে যায়। এরপর স্কাই নিকাকে ওর ছোটবেলাকার মায়ের থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলে। স্কাই ইমোশনাল হয়ে বলে, আমি আসলে তারাদের মধ্যে আমার মাকেই খুঁজি। এরপর ওরা দুজনে অনেক সুন্দর সময় কাটায়। স্কাই ওকে শপিং করাতেও নিয়ে যায়। নিকা স্কাইকে বলে, আমার ইন্ডিয়াতে এতই ভালো লাগে যে আমার মনে হয় আমি সারা জীবন এখানেই থেকে যাই। স্কাই ওকে বলে, তোমার এখানে শ্বশুরবাড়িও হতে পারে। তারপর স্কাই ওকে ওর নিজের বাড়িতে নিয়ে আসে। নিকা স্কাইয়ের বাড়িটা বাইরে থেকে ভুতুরে বাড়ি ভাবে, কিন্তু ও ভেতরে গিয়ে দেখতে পায় বাড়িটা একটা আলিশান মহলের মতো। ও তো এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। স্কাই ওর হবু বউয়ের জন্য একটা অনেক সুন্দর ঘর রেডি করেছিল,
যেটা দেখতে একেবারে প্রিন্সেসের রুমের মতো। নিকার ওই ঘরটা অনেক পছন্দ হয়। স্কাই ওকে একটা ভারতীয় শাড়ি গিফট করে। নিকা ওই শাড়িটা পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে বাইরে আসে। শাড়িতে নিকাকে অনেক সুন্দর লাগছিল। এরপর স্কাই নিকাকে ইন্ডিয়ান স্টাইলে হাত দিয়ে খাবার খাওয়া শেখায়। নিকার হাত দিয়ে খাবার খেতে অনেক ভালো লাগে এবং ও নিজের হাতে করে স্কাইকেও খাওয়ায়। এরপর ওরা রাতে বসে তারা দেখে। স্কাই ওকে তারাদের গল্প করে। পরের দিন ওরা পাহাড়ে ঘুরতে যায়। নিকা চারিদিকের পরিবেশ দেখে বলে, এটা তো কোনো স্বর্গের থেকেও কম কিছু না। স্কাই ওকে বলে, তুমি কি এখানে সারা জীবন থাকতে চাও? নিকা বলে, কেন, তুমি কি আমাকে এই পাহাড়টাও কিনে দেবে? স্কাই বলে, যা তুমি চাইবে। এরপর ওরা দুজনে একে অপরের উপর বরফ ছোঁড়াছুড়ি করে। তখনই ওখানে খিরি চলে আসে। নিকা স্কাইয়ের হাত ধরে বলে, চলো এখান থেকে। ওরা দুজনে ওখান থেকে চলে যায়। এরপর স্কাই আর নিকা বাড়িতে আসে। ওরা বাড়িতে পৌঁছালে স্কাইয়ের ঝটকা লাগে, কেননা ওর বাবা ফিরে এসেছিল। স্কাই ওর বাবার সঙ্গে নিকার পরিচয় করিয়ে দেয়, কিন্তু মিস্টার রাচিসা কিছু না বলে ওখান থেকে চলে যায়। নিকা বুঝতে পেরে যায় যে স্কাইয়ের বাবা ওকে পছন্দ করেনি। এরপর মিস্টার রাচিসার সঙ্গে স্কাইয়ের ঝগড়া হয়ে যায়। স্কাই ওর বাবাকে বলে, আমি নিকাকে ভালোবাসি এবং সারা জীবন ওকে প্রোটেক্ট করব, আর আমি আমার মাকেও খুঁজতে চাই। কিন্তু মিস্টার রাচিসা স্কাইকে ওর মায়ের থেকে দূরে রাখতে চায় এবং উনি বলে, আমার একটাই মাত্র ছেলে। স্কাই বলে, না, আমার ছোট ভাইও আছে। স্কাই ওদের সেই ফ্যামিলি ফটোটা দেখিয়ে বলে, আমার অতীতে সবকিছুই মনে আছে। এসব কিছুতে মিস্টার রাচিসা প্রচন্ড স্যাড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই, ছোটবেলায় খিরি যখন ঘায়েল হয়ে গিয়েছিল তখন স্কাইয়ের বাবা ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তখনই উনি ডাক্তারের থেকে জানতে পেরেছিল খিরির রক্ত ওদের ফ্যামিলির মধ্যে কারোর সঙ্গে মিলছে না। তখনই ওনার সন্দেহ হয়েছিল খিরি ওনার ছেলে নয়। এজন্য উনি ডিএনএ রিপোর্টও করিয়েছিল। ডিএনএ রিপোর্টে পরিষ্কারভাবে লেখা ছিল খিরি ওর মায়ের ছেলে, কিন্তু ওনার ছেলে নয়। এটা দেখে উনি বুঝতে পেরে গিয়েছিল যে ওনার স্ত্রীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। এজন্য উনি স্কাইকে নিয়ে ওখান থেকে ইন্ডিয়াতে চলে এসেছিল। তখনই আমরা দেখতে পাই মিসেস রামপাইয়ের আর কারোর সঙ্গে নয়, নিকার সৎ বাবা দানিশের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। তার মানে খিরি নিকার সৎ বাবার ছেলে। অপরদিকে নিকা স্কাইকে বলে, আমার এখানে থাকাটা যদি তোমার বাবার না ভালো লাগে তাহলে আমি ফিরে যাব। স্কাই বলে, না, আমরা যখনই যাব তখনই একসঙ্গে যাব। এরপর স্কাই ওর বাবার সঙ্গে কথা বলতে আসে। ওর বাবা ওকে বলে, তুমি সেই মেয়েটাকে ভালোবাসো যার সঙ্গে খিরির বিয়ে হওয়ার কথা ছিল। এটা শুনে স্কাই শকড হয়ে যায়। আসলে মিস্টার রাচিসা এসব কথা স্ত্রীর থেকে জানতে পেরেছিল। মিস্টার রাচিসা স্কাইকে বলে, তোমার কি মনে হয় এত সহজে নিকা খিরিকে ভুলে যেতে পারবে? উনি স্কাইকে থাই মেয়েদের থেকে দূরে থাকতে বলে। উনি আরো বলে, তুমি নিকাকে তোমার মাফিয়া বিজনেস এবং এই ডার্ক ওয়ার্ল্ডের ব্যাপারে বলে দেখো, ও কি তোমাকে এর পরেও অ্যাকসেপ্ট করে নেবে? অপরদিকে খিরি স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করে স্কাইয়ের বাড়িতে চলে আসে। ও বাইরে থেকে স্কাইয়ের এত বড় বাড়িটা দেখে। অন্যদিকে স্কাই নিকাকে নৌকা করে ঘোরায়। স্কাই বলে, এখন যদি আশেপাশে খিরি চলে আসে তখন তুমি কি করবে? নিকা বলে, এখন আমার মনে খিরির জন্য সেই ফিলিংসটা নেই। এদিকে আমরা খিরিকে দেখি, ওদের আশেপাশেই ছিল। ও দূর থেকে ওদের দুজনকে একসঙ্গে দেখে, ওর হিংসা হয়। অন্যদিকে দাঁড়া তো লয়ারের সঙ্গে কথা বলে। ওনার সমস্ত সম্পত্তি ওনার হাজব্যান্ডকে নয়, ওনার মেয়ে নিকাকে দিতে চায়। এই কথাটা যখন দানিশ জানতে পারে তখন ও আবারও দারাতকে ড্রাগ দিয়ে ওর শরীর খারাপ করিয়ে দেয়। এরপর সকলে থাইল্যান্ডে ফিরে আসে। নিকা বাড়িতে এসে দেখে ওর মায়ের শরীর প্রচন্ড অসুস্থ। প্রতিবারের মতো দানিশ আবারও নিকাকে মলেস্ট করার চেষ্টা করে। নিকা দানিশের থেকে পালায়। অপরদিকে স্কাই ওর বডিগার্ডদেরকে বলে, আমি নিকাকে তখনই আমার মাফিয়া বিজনেসের ব্যাপারে বলবো যখন আমি আমার বাবাকে কনভিন্স করে নেব এই বিজনেসটা বন্ধ করে দিতে। নিকা স্কাইয়ের কাছে সাহায্য চায়। স্কাই নিকার মাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। অন্যদিকে খিরি ও সাথীদের সঙ্গে মিলে হিউম্যান ট্রাফিকিং এ মেয়েদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। ওদের মধ্যে থেকে একটা মেয়ে যার নাম পান, সে একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু খিরি মেয়েটাকে ধরে ফেলে। ওই মেয়েটা খিরির কাছে অনুনয় করে বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমার সৎ বাবা আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। খিরির মনে মায়া হয়, এজন্য ওই মেয়েটাকে ছেড়ে দেয়। তখনই মেয়েটা অজ্ঞান হয়ে যায়। খিরি মেয়েটাকে ধরে ওর পুরাতন বাড়িতে নিয়ে আসে। ও মেয়েটাকে খেতেও দেয়, কিন্তু মেয়েটা ভয়ের জন্য ওর বাড়িতে ফিরতে চায় না। খিরি ওকে বলে,
কিন্তু তোমাকে যদি এখানে কেউ দেখে ফেলে তাহলে আমি আর তুমি দুজনেই ওদের হাতে মরে যাব। অপরদিকে স্কাই হসপিটালে ওর মাকে আবারও দেখতে পায়, কিন্তু ও ওর মাকে ধরতে পারে না। স্কাই স্যাড হয়ে ফিরে আসে। নিকা ওকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে। স্কাই ওকে কিছুই বলে না। ও প্রতিটা মুহূর্তে নিকাকে সাহায্য করে। খিরি নিকার সঙ্গে দেখা করে বলে, তুমি তোমার মায়ের সাহায্যের জন্য স্কাইয়ের থেকে হেল্প নিয়েছো। নিকা বলে, এখন তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই, তাই তোমার আমার ব্যাপারে কোনো কথা বলার অধিকারও নেই। কিন্তু খিরি তবুও নিকার পিছনে পড়ে থাকে। অপরদিকে দানিশের গুন্ডারা জানতে পারে ওই সমস্ত মেয়েদের মধ্যে থেকে একটা মেয়ে মিসিং। দানিশ ওর সমস্ত লোকদেরকে প্রচন্ড মার মারে, কিন্তু কেউই ওই মেয়েটার ব্যাপারে কিছুই জানে না। দানিশের সন্দেহ হয় ওই মেয়েটার গায়েব হওয়ার পিছনে নিশ্চয়ই খিরির হাত আছে। খিরি আড়াল থেকে দানিশের কথাগুলো শুনে নেয়। ও জবরদস্তি পানের কাছে গিয়ে ওকে ওর বাড়িতে ফেরত দিয়ে আসতে চায়, কিন্তু তখনই খিরির ফোন আসাতে ও আবারও দানিশের গুন্ডাদের কাছে ফিরে যায়। অপরদিকে স্কাই সুমিতের থেকে জানতে পারে খিরি আবারও ওর পুরাতন বাড়িতে গিয়েছিল। স্কাই ওখানে পৌঁছায়। ও ওখানে পানকে দেখে শকড হয়ে যায়। পান ভাবে হয়তো স্কাইকে খিরি পাঠিয়েছে। স্কাই ওকে ওর বাড়িতে নিয়ে যায় ছাড়তে, কিন্তু ওখানে আগে থেকেই দানিশের গুন্ডারা ওকে খুঁজতে এসেছিল। ওরা পানের বাবা এবং মাকে মেরে ফেলে। এজন্য স্কাই পানকে লুকিয়ে ওর বাড়িতে নিয়ে আসে। মেয়েটা এসব কিছুতে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ও স্কাইকে ধরে প্রচন্ড কাঁদে। অপরদিকে নিকা অনেক কষ্টে নিজের হাতে ইন্ডিয়ান মিষ্টি রসমালাই বানায়। ও সেটা স্কাইকে খাওয়ানোর জন্য ওর বাড়িতে নিয়ে আসে, কিন্তু ও এসে ওই মেয়েটাকে স্কাইকে জড়িয়ে থাকতে দেখে ও ভুল বুঝে নেয়। তখন স্কাই নিকার সমস্ত ভুল ভেঙে দেয় এবং ও নিকাকে বলে খিরি ও সৎ বাবা দানিশের সঙ্গে মিলে এই সমস্ত মেয়েদেরকে কেনাবেচার বিজনেস করে। স্কাই আরো বলে এসব কিছু আটকাতে হলে তার আগে আমাদেরকে পানের থেকে এই হিউম্যান ট্রাফিকিং এর সমস্ত বিষয়টা জানতে হবে। বেচারি পান প্রচন্ড ভয় পেয়েছিল এবং নিকা ও খিরিকে ওই নর্দমা থেকে বের করতে চাইছিল। অপরদিকে খিরির মা ওকে উল্টোই পাঠ পড়ায়। উনি যখন জানতে পারে খিরি কাউকে সাহায্য করার জন্য নিজে বিপদের মধ্যে পড়েছে, তখন উনি বলে যখন আমাদের সাহায্যের প্রয়োজন ছিল তখন কি কেউ আমাদেরকে সাহায্য করেছিল? তাই এখন আগে সবার প্রথমে নিজেদের কথা ভাবা উচিত, দুনিয়া যাক জাহান্নামে। উনি খিরির লাভ লাইফটা ঠিক করার চেষ্টা করে। এজন্য উনি খিরির সঙ্গে নিকা রেস্টুরেন্টে আসে। উনি নিকার সামনে নিজের ছেলের অনেক প্রশংসা করে। উনি বলে আমার ছেলে তোমার মতো অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। নিকা বলে আপনার ছেলে তো কখনো বলেইনি ও কোথায় কাজ করে আর কার জন্য কাজ করে। খিরি মিথ্যে বলে দেয় ও অনলাইনে কাজ করে, কিন্তু নিকা তো আগে থেকেই সবকিছু জানতো। অন্যদিকে দারাদ ওর পুরো সম্পত্তি ওর হাজবেন্ডকে দিতে চায় না এবং ওর মনে কোনো সন্দেহ ধরাতে চায় না। এজন্য উনি আবারও বাড়িতে ফিরে আসে। অন্যদিকে স্কাই ওর বডিগার্ডদেরকে বলে দানিশের এই হিউম্যান ট্রাফিকিং এর ব্যবসার জন্য শুধুমাত্র খিরি নয়, নিকা আর ওর মাও বিপদের মধ্যে আসতে পারে। অপরদিকে দানিশ ওর লোকদেরকে অর্ডার করে ওই মেয়েটার পালানোর পিছনে যার হাত রয়েছে তাকে প্রাণে মেরে ফেলবে। এসব কিছুতে খিরি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ওর মাকে বলে ও এসব কাজ ছেড়ে দেবে, কিন্তু খিরির মা ওকে উল্টোই পাঠ পড়ায়। উনি বলে তুমি যদি এসব কাজ ছেড়ে দাও তাহলে লোক তোমাকে আবারও গরিব বলে অপমান করবে। অন্যদিকে আমরা কাহিনী মে টুইস্ট দেখতে পাই। ড্যানিশ মাফিয়া গ্রুপ যে স্কাইদের জন্য শত্রু ছিল, সে দানিশের সঙ্গে হিউম্যান ট্রাফিকিং এর ব্যবসা করত। ওদের একটা মেয়ে চলে যাওয়াতে ওদের আরো মেয়েদের চাহিদা ছিল, তাই ওদের চাহিদা পূরণ করার জন্য খিরি ক্লাব থেকে মেয়েদেরকে ড্রাগ দিয়ে কিডন্যাপ করে নেয়। ওর এসব কাজ করাতে প্রচন্ড খারাপ লাগে। এজন্য ও দানিশকে গিয়ে বলে আমি আর কিছু মাসের পর এসব কাজ ছেড়ে দেব। দানিশ ওকে আবারও ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, তুমি ওর খেয়াল রেখো। অপরদিকে স্কাইও ওর ভাইকে ওই নর্দমা থেকে বের করতে চায়। এজন্য ও নিকার থেকে সাহায্য চায়, কেননা একমাত্র ভালোবাসাই খিরিকে সৎ পথে আনতে পারবে। নিকা স্কাইয়ের কথা মতো খিরির সঙ্গে আবারও সবকিছু ঠিকঠাক করে নেওয়ার কথা বলে। নিকা খিরিকে বলে ঠিক আছে, আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি একে অপরকে ভালো করে চেনার জন্যে। খিরি প্রচন্ড খুশি হয়ে যায়। নিকা ওকে বলে কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে, আমাদের দুজনের মধ্যে কোনো পার্সোনাল সিক্রেট থাকবে না। অপরদিকে স্কাই সুমিতা থেকে জানতে পারে ড্যানিশ মাফিয়া গ্রুপ দানিশের সঙ্গেই কাজ করে। ও লুকিয়ে দানিশের আস্তানায় পৌঁছে যায় সত্যিটা জানার জন্যে। স্কাই কন্টেনারের ওপর থেকে ওদের ভিডিও করে নেয়।
কিন্তু এইবার দানিশের লোকেরা ওকে ভিডিও করতে দেখে ফেলে এবং ওর ওপরে গুলি চালায়। এরপরই দুই তরফের গোলাগুলি শুরু হয়ে যায়। খিরি স্কাইয়ের হাতে গুলি করে দেয়, কিন্তু এইবার ও স্কাইকে যেতে দেয়, কেননা খিরির উপরে আগে থেকেই স্কাইয়ের অনেক ঋণ রয়েছে। ও স্কাইকে বলে, এইবার আমাদের হিসাব বরাবর হলো। স্কাই ওখানে ওর বডিগার্ডদের নিয়ে ওখান থেকে পালায়, কিন্তু একমাত্র খিরি ছাড়া আর কেউই বুঝতে পারে না যে ওরা কারা ছিল। খিরি দানিশকে গিয়ে বলে, আমি তার হাতে গুলি করেছি, কিন্তু তার মুখে মাস্ক ছিল, এজন্য আমি ওর মুখটা স্পষ্ট দেখতে পাইনি। কিন্তু দানিশ আর ওর লোকেদের মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই খিরি ওই লোকটাকে চেনে এবং তাকে যেতে দিয়েছে। দানিশের একজন লোক খিরিকে হুমকিও দেয়। অপরদিকে খিরি দানিশের লোক, এবং ও যখন স্কাইয়ের হাতে গুলি করেছে এজন্য ওর বডিগার্ডরাও স্কাইকে খিরির থেকে দূরে থাকতে বলে, কেননা খিরি এখন স্কাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। আর আমাদের এই এপিসোড এখানেই শেষ হলো। দেখা হচ্ছে লাস্ট এপিসোড নিয়ে। তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে জানিও।